জন্মভূমি। আমরা খুব সকাল সকাল কালীপাহাড়ি স্টপেজ থেকে টোটো ধরে রওনা হলাম ঘাগরবুড়ি মন্দিরের উদ্দেশ্যে। টোটোতে সময় নেবে মাত্র 10 মিনিট, ভাড়া যাত্রী প্রতি 10 টাকা। আপনারা আসানসোল বাসস্ট্যান্ড অথবা রেল স্টেশন থেকেও আসতে চাইলে তারও যোগাযোগের সুপরিষেবা রয়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আসানসোল কালীপাহাড়ি ঘাগরবুড়ি মন্দিরের সামনে। আমরা মন্দিরটা ঘুরে দেখব। খুবই সুন্দর একটি ঘোরার মতো জায়গা, আসানসোলের অত্যন্ত প্রসিদ্ধ একটি জায়গা। চলুন দেখা যাক। মন্দিরে ঢোকার মুখে এই রকম অনেক দর্শকর্মার দোকান আপনার দৃষ্টি আকর্ষণ করবে। যে কোনো একটি দোকান থেকে মনের মতন পূজা সামগ্রী দিয়ে ডালা সাজিয়ে নিন। ভালো কথা, ব্যাগ জুতো রাখার সুবন্দোবস্তও পেয়ে যাবেন ওখানে। পূজার ডালাটি নিয়ে যখন আপনি পায়ে পায়ে এগিয়ে যাবেন গর্ভগৃহের দিকে, সকাল 7টার প্রথম পূজার উদার্ত মন্ত্রোচ্চারণ, আরতি, পুষ্পাঞ্জলি সমস্ত কিছু আপনার মনে এনে দেবে এক অদ্ভুত আধ্যাত্মিকতা। পুজো দেওয়া শেষ করে বাইরে বেরিয়ে এসে স্নান জল গ্রহণ করে মন্দির চত্বরটা ঘুরে দেখতে দেখতে সর্বত্র আপনি মায়ের অস্তিত্ব আপনার নিজের মনে অনুভব করতে পারবেন। বুড়ো শিবের মন্দির, রাম সীতা, বজরংবলী, সাই বাবা এবং মন্দিরের সেবায়েতদের পূর্বপুরুষদের প্রতিকৃতি দেখতে দেখতে নিজেকে হারিয়ে ফেলবেন এক অজানা আধ্যাত্মিক জগতে, এটা নিশ্চিত রূপে বলা যায়। পাশেই আছে মহাদেবের আরেকটি সুন্দর মন্দির এবং উদ্যান। এ বড় শান্তির জায়গা, তাই তো মনুষ্যতর প্রাণীরাও আশ্রয় পেয়েছে মায়ের অভয় চরণে পরম নিশ্চিন্ততায়। জলখাবারের জন্য মুখরোচক এবং রুচিসম্মত অনেক রকম খাবারই এখানে পেয়ে যাবেন। জলখাবার শেষ করে শেষে ঘুরে দেখে নিতে পারেন আরও বেশ কিছু মাঙ্গলিক দ্রব্যের দোকান। হয়তো পেয়ে যেতে পারেন আপনারই মনের মতো, আপনারই ঠাকুর ঘরের উপযুক্ত কোনো দেবদেবীর চিত্র। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তুমি বিশ্বমাতা, ব্রহ্মময়ী মা, তুমি জঠর ধারিণী আমার জন্ম